আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে তাদের নিজেদের পরিবার বর্গের সাথে ঈদ উদযাপন করার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছেন। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দিনরাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। বিশেষ করে আপনার বাস টার্মিনালগুলো, লঞ্চঘাট, ফেরিঘাট, এই জায়গাগুলোতে ঈদ কেন্দ্রিক অনেক ধরনের ঝামেলা হয়। এখানে অজ্ঞান পার্টি, মলম পার্টি, বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ, তাছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া, এই ধরনের কার্যক্রম পরিলক্ষিত হয়। এবছর এই বিষয়গুলো যাতে না হয় সেজন্য আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনারা দেখেছেন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি কন্ট্রোল রুম আছে। এখানে দায়িত্বরত আছে নৌ পুলিশ আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য আছে, সেনাবাহিনী মোতায়েন আছে। সবার পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও এখানে মোতায়েন আছে। তারা এইখানে টহল দেবে, দিনরাত 24 ঘন্টা টহল দেবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, কোনো প্রকার চাঁদাবাজ, সন্ত্রাসী আগমন যাতে না ঘটে। আমাদের এইখানে পোশাকের পাশাপাশি সিভিল টিমও আছে, আমাদের গোয়েন্দা টিম আছে। তাদেরকে আপনারা দেখতে পাবেন না, তারা সব সময় এখানে পুরো বিষয়টা নজরদারিতে রেখেছে। আপনারা জানেন যে আমাদের এই যে সিভিল টিমের তৎপরতার কারণে গত পরশুদিন আমরা জুরাইন এলাকা থেকে আমরা দুইটা অস্ত্রসহ 2জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন তাদের কাছ থেকে 2টি পিস্তল, বিদেশি পিস্তল এবং তাজা গুলি সহ অন্যান্য সামগ্রী আমরা উদ্ধার করেছি। এখানে আমি এসে পরিদর্শন করলাম। যাত্রীর চাপ কিন্তু আছে, ঈদের সময় সাধারণত থাকে। যাত্রী সাধারণ কমফোর্ট জার্নি হিসেবে, তাদের আরামদায়ক জার্নি হিসেবে এখন পর্যন্ত কিন্তু নৌপথটাকে তারা কিন্তু অগ্রাধিকার দিয়ে থাকে। কাজেই প্রচুর পরিমাণে যাত্রী আছে এখানে। যাত্রীদের সাথে কথা বললাম যে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, তারপরে লঞ্চগুলো পরিদর্শন করলাম এইখানে নিরাপত্তা সামগ্রী ঠিকমতো আছে কিনা। যারা লঞ্চ মালিক সমিতি যারা আছে তাদের প্রতি আমার আবেদন থাকবে যে লঞ্চে যেন তারা অতিরিক্ত যাত্রী যাতে তারা না নেয়। তাছাড়া এই সময় লঞ্চের ছাদে যাতে যাত্রী পরিবহন যাতে না করানো হয়, এতে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তাছাড়া ওয়েদার ফোরকাস্টিংয়ের বিষয়গুলো আছে, সেগুলো অবজারভেশনে রাখতে হবে। এখন আপনার লেট অটাম, এই সময় আপনার কালবৈশাখী ঝড় হতে পারে যে কোনো সময়। কাজেই ওয়েদার ফোরকাস্ট দেখে তারপরে লঞ্চগুলো গন্তব্যে ছেড়ে যাবে, যাতে কোনো প্রকার বিপাকে যাতে না পড়তে হয়। তাছাড়া লঞ্চের নিরাপত্তা সামগ্রী পর্যাপ্ত পরিমাণে বয়া, লাইফ জ্যাকেট, এই জিনিসগুলোও যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আর আমাদের যাত্রী সাধারণ যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন অতিরিক্ত যাত্রী হয়ে কোনো লঞ্চে যাতে ভ্রমণ যাতে না করেন, এটা নিজ দায়িত্বেই করতে হবে। আমরা প্রত্যেকের উপরে যেই দায়িত্ব, সেই দায়িত্বটা যদি আমরা ঠিকভাবে পালন করি তাহলে আমাদের অবশ্যই নিরাপদ জার্নি সম্ভব হবে এবং আমরা আমাদের পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করে আবার আমরা নিজের কর্মস্থলে আমরা ফিরে আসতে সক্ষম হব। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই এখানে নৌ পুলিশ আছে, তারপর আপনার এখানে ডিএমপি আছে, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং আরও যারা আছেন, আমরা সবাই মিলে তাদের সাথে কথা বলে এই ধরনের ঘটনা যাতে না হয়। কেননা এটা একটা বড় ধরনের একটা বিড়ম্বনা। একটা লঞ্চ ছাড়ার কথা আপনার 10টায়, তার যাত্রী তাদের একটা টার্গেট থাকে যে আমি কয়টায় আমার নিজের গন্তব্যস্থলে আমার বাসায় পৌঁছতে পারবো, কিন্তু 2 ঘন্টা যদি দেরিতে ছাড়ে এই গরমের মধ্যে, তাহলে যাত্রীদের জন্য একটা বড় ধরনের একটা দুর্ভোগ। এই দুর্ভোগ যাতে না হয় এটা লাঘব করার আমরা চেষ্টা করব। আমরা মালিক সমিতির সাথে কথা বলে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে রমজানের প্রথম দিন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 10-এর বিশেষ করে এবং বাকি সব ব্যাটালিয়ান তারা কিন্তু রোবাস্ট প্যাট্রোলিং চালু করেছে। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান 10 থেকেই দিনে রাত্রে 20 থেকে 22টা টিম কিন্তু কাজ করে যাচ্ছে। তারা রোবাস্ট প্যাট্রোলিং করতেছে, চেকপোস্ট করতেছে। এভাবে কিন্তু আমরা অপরাধীদের গ্রেপ্তার করেছি, তাছাড়া অপরাধ নিবারণও কিন্তু সম্ভব হচ্ছে। এই অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত বেশি তৎপর যে আমি মনে করি না যে কোনো ধরনের নাশকতামূলক কোনো ঘটনা ঘটবে।